তিনটা ছাত্র মাথার মধ্যে পাগড়ি দিছে, বুঝেনি কি যখন যাইব জান্নাতে যখন যাইব, আপনি যদি কইতে পারেন আল্লাহ আমি আরো চিনি, ওই আমার এলাকার মাদ্রাসাত পড়ছে, আল্লাহ ওই যে মাদ্রাসাত পড়ছে আমি বছরে এক বছর চাইল দিয়েছিলাম, আল্লাহ আমার রব খালি উসিলা তালাশ করে, কষ্ট উসিলা তালাশ করে আমার রব। আর কি শিখায় আমাকে জানেন? আরে আপনারা তো জন্ম দিচ্ছেন সন্তান, আর আমাদের উস্তাদরা আমাদের যেভাবে মানুষ করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে আদর করে লেখাপড়া করায়, একটু শাসন করলে রাগ হয়ে যান। হ্যাঁ, ওর নখ বড় হয়েছে কিনা মার চাইতে বেশি খেয়াল রাখে শিক্ষক, ওর জামা কাপড়, ওর সেবা যত্ন। আমরা দাওরা হাদিস পুরা ফারেক হয়ে যান, আমগো হুজুরা কই কিরে এরপরে কি করবি? কেউ কেউ হুজুর ইমামতি করমু, কেউ কেউ হুজুর মাদ্রাসাত পড়ামু, কেউ কেউ ব্যবসা করমু, কেউ কেউ এই করমু হে করমু। তো হুজুর একজন দি কলি না বিয়া করমু, বিয়া করতি না? শরম বিয়ার কথা শুনলে, ঠিক না? আর অনে বন্ধুরে দিয়া কয় বাপের সন্ধ্যা নাই, বুঝে না বয়স হয়েছে আমার, কজে ক খালারে দিয়া কয়, দূর সম্পর্কে আত্মীয়রে দিয়া কয়। লজ্জা শরম সমাজ থেকে একদম উঠে গেছে। আর আগে যে মেয়ে দেখতে যাইতো কি জিগাইতো, যেই মেয়ের বিবাহের বয়স হইতো ওই মেয়ে সূরা ইয়াসিন সূরার প্রথম 10-12টা আয়াত মুখস্থ করে রাখতো। বিয়া দেওয়ান লাগবো, আইয়া জিগায় ও মা ইয়াসিন সূরা পারোনি? কয় হ পারি। কয় কত? তো একটু কয় থাক থাক থাক, আসলে কিন্তু হিকজি একটু। বিয়া হইব যে এর লেগা মহিলাকে প্যান্ডেলও মনে আছে এদিকে, ঠিক না? কই গেল সেই সমাজ? কোথায় গেল? সব হারায় গেছে, ইসলাম সব গেছে। কি সুন্দর ছিল, একটা গ্রামের মধ্যে একজন মুরব্বী ছিল, এক বাক্যে সবাই মানত। মুরব্বীদের যে সম্মান করতো আগে, না এখন মুরব্বীরা কষ্ট পায়, হাটে আর কষ্ট পায়। কি যোগ হয়ে গেল, ফোলাফাইনের চুলের কাটিং দেখলে, ই কাটিং দেখলে, হ্যাঁ চিন্তা করছেন? এখন ফ্যান দেখতেন না সিরা, আগে একটু একটু সিরা ছিল, তালিমালিয়া ছিল, এখন এতেন না সিরা আডুরান দিয়া সিরা, মানে নাই একবার আন্দা। শয়তানেরও তো একটা সীমা আছে। শয়তানে কয় দেখছস আসে, কয় কি আমার আর ডিউটি করার লাগে না? কয় কে? কয় দেহস না করে কি এরা? এক একটা শয়তানির ক্যাটাগরি দেখলে শয়তানে আর আইতে রুচি বোধ করে না, দূর আর যাইতে হই না। তা আমাকে শিক্ষকরা আমাকে কয় বিয়া করবি না? শরম কে? শরম পাইস না? মাইয়া দেখবি না বিয়া করলে? হ হুজুর দেখবি তো। তো মাইয়া যে দেখতে যাবি কি জিগাবি? কে ইয়াসিন সূরা জিগামু? তুই কি জিগাবি? সূরা রহমান জিগামু। তুই কি জিগাবি? কোন জিগামু? এক যে যেমনি বাড়তেছে ঋষি কইতাছে। দেখেন আমরা আমাদের উস্তাদ এবং শাগরিদের গল্প শুনাইতেছি আপনাকে, গল্পের ভিতরে কি আছে দেখেন, গল্পের ভিতরে শিক্ষণীয় কি দেখেন। তা আমরা যে যেমনি পারছি এমনি কইছি। এবার ডাক দিয়া কয় হুজুরে কিরে এই মাইয়ারে কি জিগাবি, এটা তো এখনো ঠিক করতে পারস তাই আমি শিখাই দেই। হুজুর আমাকে শিখাই দেয়, গিয়া কবি অজু পারেননি, অজু। আচ্ছা ঠিক আছে, যদি কে পারি তাহলে মনে করবি মায়েরা নামাজি। এরপরে কবি অজুটা কর আমার সামনে, তাইলে অজু করলে হাতের এই পর্যন্ত দোন লাগো, ঠিক না? মুখটা ভালো করে ধোয়া লাগো, তাহলে তোর দেখ তোর অসুবিধা হইতো না। আর এটি দুইতে যাইয়া ওই যে পার্লারে যায় যদি পাউডার দিয়া সাদা বানাতে হয়, তাইলে আসল রূপ দেখতে লাগবি, নকল রূপের সুযোগ নাই। কি শিখাইছে আমাকে? ঠিক কিনা রে? কে ওই পাউডার তো গেছে গা, আসল রূপ তো দেখে লাইছে। ঘুমে তুই আমি তোমার বউ কি কিছু কিছু মিল আছে। তিমুনকে
মারে খালা লাগছে, ডাক দিয়া কয় কি আনছ, কি দিছ? কয় তুই তো দেখছস, আমি দেখছি। মায় ডাক দিয়া কয় এখন কি আমরা এগুলি বুঝিনি? পার্লার সাল্লার আমরা কি বুঝিনি? আমরা জামানা ছিল না। তুই এত নিক ছেলে, তুই বুঝলি না? পার্লারে যাইয়া কালামাইয়া ডলা হইছে, তুই কেন বুঝলি না? খাওয়া খা। বন্ধুগণ আমার, হাসার জন্য বলি নাই, আল্লাহর কসম করে কই হাসার জন্য বলি নাই। আলেম গো বন্ধু বানান, ঘর সুন্দর হয়ে যাবে। আলেম গো বন্ধু বানান, সমাজ সুন্দর হয়ে যাবে। আলেম গো বন্ধু বানান, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। জোরে ঠিক কিনা? আমরা প্রতিদিন দোয়া করি, আয় রব এই মাটি আমার, এই দেশ আমার, স্বাধীনতা অর্জন করে দিচ্ছে আল্লাহ, দেশি বিদেশি চক্রান্তের হাত থেকে হেফাজত। আমরা দোয়া করি, আমরা চোখের পানি দিয়ে দোয়া করি, আমরা করি। আলেমরা কারো দুশ্মন না, আলেমরা কারো দুশ্মন না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বুঝেননি ওজন, বুঝেননি ওজন। সাইরা দেন ভালোই, সবারে সাইরা দেন ভালোই, ঠিক কিনা? ভালোই। বন্ধুগণ আমার, ডাক দেখো সাহাবীরে, মনে হয় প্রাণ পাখি উড়িয়ে যাইব। কারণ হইল আমি আমার নাকের মধ্যে মহান আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জীবনের শেষ ইচ্ছা, বলে কি ইচ্ছা? ডাইকা কয় আমার জীবনের শেষ ইচ্ছা একটা নজর যদি নবীরে দেখতাম। রুহু বের হয়ে যায়। শেষ ইচ্ছা কি? নবীর কাছে খবর গেছে, নবী দৌড়ে আসছে, মাটির মধ্যে রহমতের নবী বৈশা গেছেন, কোলের মধ্যে সাদের মাথাটা তুলছেন। নবী সাদের চেহারার দিকে তাকায়, সাদ নবীর চেহারার দিকে তাকায়, ডাইকা কয় সাদ রে, আমি না তোরে বিবাহের আসরে বসাইছি, কেমনে আইলি? আইসো আইসো আবার কালো কাপড় মাথা থেকে পা পর্যন্ত লাগায় আসছো। ও সাদ, কারণটা কি? এবার সাদ ডাক দিয়া কয় নবী গো, আমি বিবাহের আসরে গেছি, কে জানি কয় নবীর আশেকের খাতাটা খোলা রাখছে, ওখানে নাম লেখাইতে হবে। ওই নাম লেখাইতে গেলে শরীরের তাজা রক্তগুলি দেওয়া লাগবে। আমার রব কয় বান্দা, মাঝে মধ্যে আমার কদমে তুই দামি হওয়ার জন্যে নামাজের নজরানা দিবি। বান্দা, আমার কদমের মধ্যে তুই দামি হওয়ার জন্যে মাঝে মধ্যে রোজার নজরানা দিবি। ও বান্দা, আমার কদমের মধ্যে তুই দামি হওয়ার জন্য মাঝে মধ্যে হজের যাকাতের নজরানা দিবি। ও বান্দা, তুই দামি হওয়ার জন্য আমার কদমের মধ্যে মাঝে মধ্যে রাজপথে যাইয়া তুই এক ফোঁটা ঘাম দিয়া তুই দামি হবি। নজরানা লাগবে, ঘামের নজরানা। আবার মাঝে মধ্যে গোটা পৃথিবীর মুসলিম মুসলমানদের মুক্ত করবার জন্য তোর দেহের সব রক্ত দিয়া তোর দামি হওয়া লাগবে। ওই রক্তের নজরানা আমার কদমে দেওয়া লাগবে। বন্ধুগণ আমার, আমি জিজ্ঞেস করতে চাই, নামাজের নজরানা আমরা দিয়েছি, রোজার নজরানা আমরা দিয়েছি, হজের যাকাতের নজরানা আমরা দিয়েছি, গামের নজরানাও দিয়েছি। শরীরের সব রক্ত বিন্দু দিয়া যদি রবের সন্তুষ্টি অর্জন করতে হয়, কারা 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 বালা করে উঠান। অর্ধেক উঠাইছে কেটায়? বালা কইরা লারা দেন। নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, হাত লারা দেন, লারা দেন, নারায়ে তাকবীর। গোটা পৃথিবীর কাফের গো আমাকে তো দেখতো না, আমরা দেখাইতে চাই না, আমরা রবের দেখাইতে চাই। ও রব, আমরা রক্ত দিতে রাজি, ও রব আমরা জীবন দিতে রাজি, ঠিক কিনা? হাত নামান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর একটু জবান খুইলা মোহাব্বতে জোরে কোন আমিন। কথা শেষ। আমার ভাইরা, নবী কয় আবু বকর, সত্যি তুমি মানছ? কহ নবী, কারণ শুনবেন না? কত কারণ কো নবীজি,
আমার সামনে কয় আমার আল্লাহ বলে ফকির, আমার সামনে কয় আমার নবী বলে ফকির। একটা আদনা ইমানদার সহ্য করতে পারে না আল্লাহ রসুলের অপমান, আর আবু বকর সিদ্দিক জোরে কোন সহ্য করতে পারবো? আবু বকর কইর লিগে দিছি নবীজি। কয় আচ্ছা কিরে ইহুদি কইছস? কয় আল্লাহ বিল্লাহ তাল্লাহ। সমাজের সবচেয়ে বেশি মিছা কথা কে কয় জানেন? যে কথায় কথায় কসম খায়, হুদাই কসম খায়, আল্লাহর কসম, ভাই কসম, হুদাই কসম। হ্যাঁ জানি না কসমের দাম কি। ইহুদি কয় আল্লাহ বিল্লাহ তাল্লাহ, কসম আমি কই নাই। আবু বকর কয় নবীজি কইছে। সাক্ষী আছে? কয় না নবী আমার সাক্ষী নাই। ইহুদি তোর সাক্ষী আছে? কয় না আমারও সাক্ষী নেই। তোর সাক্ষী নাই? তোর সাক্ষী নাই, ফায়সালা করবো কেমনে? আবু বকর সিদ্দিক অপমানিত হবে, এটা কি নবী চায়? খুন আবু বকর, আয় হায় কয়েক রাত দরকার, খুন আবু বকর। আবু বকর চেহারা মলিন হয়ে গেছে, সাক্ষী নাই। এমন সময় রব জিব্রাইলকে ডাইকা কয়, জিব্রাইল আমার নবীর প্যারা সাহাবী, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলের লগে কথা কয়। জিব্রাইলে না দরকার নেই থাক, জিব্রাইলে চিনাইতেছে আমার নবীর প্যারা সাহাবী।